সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা তার্য তথ্য এবং বাস্তব কিছু ভিডিও দিতে সরাসরি এই মুহূর্তে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে সুনামগঞ্জের দোয়ারা এবং ছাতকবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটার বাস্তবায়নে পৌঁছে গেছেন তারা এবং দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু গত কয়েক মাস থেকে চালু হয়েছে সুরমার উপরে ব্রিজ এবং যেই ব্রিজটি হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা দোয়ারার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এবং তাদের স্বপ্ন ইতিমধ্যে পূরণ হয়েছে। আমরা সেই ব্রিজের উপরে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন যে চমৎকারভাবে লাইটিং করা আছে, যদিও ব্রিজ উদ্বোধনের পরপরই কিন্তু লাইটিং ছিল না, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, লাইটিং অন্ধকার ছিল, যার ফলে আমরা করার মতো জায়গা হচ্ছে ছাতকের সুরমার এই ব্রিজ, যা আপনারা বিকেলের টাইম অথবা রাতের টাইমেও কিছু দেখতে পারবেন যে অনেক মানুষ এখানে এসে ছবি তুলছেন এবং সময় পার করছেন। ছাতক হচ্ছে শিল্পনগরী এলাকা, এই এলাকায় কিন্তু অনেক মানুষ হয়তো কাজ নেটওয়ার্ক আর প্রবলেম আপনাদেরকে ছাতকের ব্রিজের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন দেখালে রাতের এই দৃশ্যে আমরা আসতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই যে এখানে নেটওয়ার্কের মানে লাইটিং এর সমস্যা ছিল। এখন আমরা দেখছি নেটওয়ার্কেও প্রবলেম করছে। বিশাল এই পয়েন্ট এখানে আমরা দেখেছি দিনের বেলায় ঘোড়াও ছিল, ঘোড়াগুলো কিন্তু এখানে মানুষ চড়ার জন্য তারা নিয়ে আসছিলেন এবং মোটামুটি একটা বিনোদনের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে গেছে ছাতকবাসীর এখন এটা। এবং পার্শ্ববর্তী আপনারা দেখেন যে লাফার্স সিমেন্টস লিমিটেড কোম্পানি রয়েছে এবং এখানে হাওড় অঞ্চল রয়েছে এবং এই যে চত্বরটা খুবই বিশাল একটি চত্বর এবং এখানে টং দোকান, অনেকেই এখানে এসে কিছু খাচ্ছেন বা কিছু খাবেন, এরকম অবস্থা। তো অনেকদিন পরে কিন্তু খুশি হয়েছেন, অভিযোগটা তুলে নিয়েছেন যে লাইট হওয়ার কারণে আরো সৌন্দর্য ফুটে গেছে এবং সময় অনেকেই পার করছেন। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, সুরমা নদীর উপরে এসে দাঁড়ালেই কিন্তু ঠান্ডা হাওয়া লাগে এবং মোটরসাইকেল বা গাড়িগুলো সহজেই যেতে পারে দোয়ারাতে এবং দোয়ারার বিভিন্ন এলাকায়, সেটাই আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এখানে বিশাল একটি কোম্পানি রয়েছে প্লাস্টিক আকিস কোম্পানি, যেখানে চেয়ার টেবিল প্লাস্টিকের অনেক কিছু তৈরি হয়। সেই কোম্পানিটা এই সুরমা নদীর পাড়েই কিন্তু রয়েছে, আপনারা সরাসরি দেখছেন। হ্যাঁ, জাম লেগে গেছিল কারণ নেটওয়ার্কের প্রবলেম করছিল রেদওয়ান ভাই, এই জন্যই কিন্তু এই সমস্যা সুরমা নদীর পাড়ে। এবং এদিকে আপনারা দেখেন সরাসরি ব্রিজের উপরে কিন্তু আমরা আছি, এটাকে একটু শেয়ার করুন যারা আসছেন যারা আসবেন। এবং এদিকে যে লাইটিং দেখা যাচ্ছে সেটা লাফার্স সিমেন্ট কোম্পানি, এই যে সুরমা নদীর ওপারে। তবে এটা খুবই চমৎকার লাগে, খুবই ভালো লাগছে এই যে লাইটিংটা বা ব্রিজটা। এই যে রাতের বেলায় ঠান্ডা হাওয়ার জন্য, গরমের দিনে অনেকে হাওয়া খেতে এখানে আসবেন। তবে বিকেলের বেলায় কিন্তু অনেক ভিড় থাকে বা অনেক জ্যাম থাকে, আমরা সেটা দেখেছি। সেই জ্যামটা বিকেলে অনেক পর্যটকরা থাকেন, এখন কিন্তু আর নেই, কম। তো যাই হোক, রেদওয়ান ভাই আপনার সাথে আছেন, সাথে থাকেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, আমরা সেটাই আশা করছি। এবং এই যে দেখছি মালবাহী ট্রাকগুলো কিন্তু দোয়ারাতে যেগুলো যায় সেগুলো কিন্তু এদিকে যায়, আর লাফার সিমেন্টের যেগুলো আছে সেগুলো কিন্তু তারা আবার তাদের ফেরে দিয়ে যাতায়াত করে। দেখেন লাফার সিমেন্টের এগুলো যাচ্ছে। এদিকে দেখেন সুরমার পাড়ে রয়েছে লাফার সিমেন্ট কোম্পানি। এদিকে একটি ছিল ফেরিঘাট, যেদিকে আগে পারাপার হতেন এই এলাকার মানুষ গাড়ি নিয়ে, আর এখন তো এটা মুথিরগাঁও এলাকার এদিকে রাস্তা হয়ে ব্রিজ হয়ে গেছে, সুরমা ব্রিজ। এখনও নতুন ব্রিজ, এখনও সবাই নতুনভাবেই কিন্তু বরণ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটা ব্রিজ, ছাতকের ব্রিজের উপরের অবস্থান এবং চমৎকার সুন্দর মুহূর্ত আমরা পার করছি। আমরা এই ব্রিজটি দেওয়ার কারণ হচ্ছে সিলেটের যারা আছেন তারা হয়তো জানলেন, এবং এই ব্রিজের ভিডিও আমরা দিনে দিয়েছি কিন্তু রাতে দিতে পারিনি, যেটা আগে বলেছিলাম যে এই যে লাইটগুলো অন্ধকার ছিল, লাইটের ব্যবস্থা ছিল কিন্তু লাইট জ্বলতো না। তো সেটা নিয়েও আমরা অনেক নিউজ করেছি, অবশেষে সেটা জ্বলেছে এবং এখন আলোকিত, রাতের বেলায় আলোকিত, চমৎকার সুন্দর আলোকিত, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন এবং আমাদের ভিডিওগুলো দেখেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। ব্রিজের দুই পাশে দুটা বিশাল কোম্পানি, একটি হচ্ছে আকিস কোম্পানি যেখানে প্লাস্টিক চেয়ার টেবিল সহ ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয় এই পাশে, আর একটি হচ্ছে লাফার্স সিমেন্ট লিমিটেড কোম্পানি, যেটা বিশ্বের বেশ কয়েক দেশে এই সিমেন্টগুলো সরবরাহ করা হয় সিলেটের ছাতক থেকে। তো সেই দুটি বিশাল কোম্পানি রয়েছে এখানে।
আমরা সেগুলোর কথা তো বললামই, আপনারা জানেন। এবং বিশাল এই সেতুর যে আয়োজনটা সেটা অনেক জায়গা জুড়ে আপনারা দেখলেন। আমরা শুরু করেছি যে জায়গা থেকে, সেটাও দেখছেন। এখানে নুসরাত জাহান আছেন এবং রেদওয়ান ভাই দিনের আলোর মতো। হ্যাঁ, অনেক ভালো লাইটিং, তবে লাইটিংটা যদি থাকে এভাবে সবসময় তাহলে তো ঠিক আছে। এখন এটা তো কয়েকদিন পরে কিন্তু আমাদের এইগুলো নষ্ট হয়ে যায়। তো দিনের মতোই আলো, চমৎকার সুন্দর আলো, সেটা অস্বীকার করার কিছু নেই। তো আমরা আশা করছি লাইটিংটার প্রতি যেন খেয়াল থাকে দায়িত্বশীলদের, যাতে লাইটিংটা ভালো থাকে এবং সব সময় যেন তারা দেখতে পারেন, খেয়াল নজর রাখেন। এটা কিন্তু আমরা একটু চাচ্ছি। তো খুবই চমৎকার সুন্দর এই মুহূর্তের ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাতকের লাফার্জ সিমেন্ট লিমিটেড কোম্পানি, যেখানে এই লাইভটি আমরা উপস্থাপন করছি। তো একটু শেয়ার করে নেবেন, দেখার সুযোগ করে দেবেন সবাইকে, আশা করছি। রেদওয়ান ভাই, আসলে ভিডিও কালারটা কি ঠিক আছে? মানে দুলা টুলা হচ্ছে না তো? নেটওয়ার্কে একটু প্রবলেম করে। আপনার চ্যানেল নাম এটা? সিলেটের ম্যাগাজিন। সিলেটের ম্যাগাজিন। এই দাও কাছে দাও। আমরা খালি আইছি ওখানটা করে। যাই হোক, আমরা কিলা লাগে তোমরা? খুব ভালো লাগে। বাড়ি কোন জায়গাত? নরসিংপুর। নেট আছে? নেট আছে? ডাটা চালু মানে সাতকান নরসিংপুর নি? জি। আচ্ছা আচ্ছা। যাই হোক, সিলেট। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতক থেকে সরাসরি সাতকের ব্রিজের একটি লাইভ, যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই মুহূর্তে। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করুন। খুবই চমৎকার একটি মুহূর্ত আমরা পার করছি। সন্ধ্যার মুহূর্তে পেজ দিছি, ঠিক আছে? আর লাইভটা চলতেছে এখানে। ভেগান কেন? দেখে গুলো না, সাইডে দিবে। দেখায় ওটা আইব, দেখো চলে। যাই হোক, খুবই সুন্দর চমৎকার সন্ধ্যার মুহূর্তটা আমরা চাতকের যে বৃষ্টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। এখানে অনেকেই সময় পার করতে আসেন, সময় কাটাতে আসেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের সাথে থেকে সহযোগিতা করুন সরাসরি। চলো 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 চলো। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন। আশা করব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাতকের আজকের এই চমৎকার মুহূর্ত, সন্ধ্যার মুহূর্তে ঠান্ডা হাওয়া আমরা খাচ্ছি, যেটা সাতকের সুরমা ব্রিজের উপরে নির্মিত।
এই ব্রিজটি হয়েছে সুরমার উপরে, সুরমা নদীর উপরে ব্রিজটি নির্মিত হয়েছে। সেই সুরমার নদীর উপরের ব্রিজটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই দেখেন এবং দেখার সুযোগ করে দিন সবাইকে। আমরা সবসময় এরকম বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো তুলে দিই এবং বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের কাজ। আমরা এর আগে এই লাইভ দিয়েছি এখান থেকে, কিন্তু রাতের আলো ছিল না, লাইটগুলো অফ ছিল, যার ফলে আমরা আপনাদেরকে দিতে পারিনি। তবে দিনের বেলা দিয়েছিলাম। আজকে রাতের দৃশ্যটা আপনাদের কাছে দিচ্ছি, কেমন লাগছে। রেদওয়ান ভাই, থ্যাংক ইউ আমাদেরকে সাথে থাকার জন্য এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা আরও আনন্দিত হব। তো সরাসরি আমরা সাতকের সুরমার উপরে নির্মিত যে ব্রিজটি আছে সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন, সুন্দর সুন্দর সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আনন্দিত করবেন। এবং যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা আর ভালো অনেকেই মোটামুটি ঘোরাফেরা করছেন এবং যত গরম পড়বে ততই কিন্তু মানুষের সমাগম একটু বেশি দেখা যাবে, আমরা সেটি আশা করছি। তো আজকের লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে এবং শেয়ার করেন। দেখুন সুরমার উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজটি। এই যে লাফার্স সিমেন্টের লাইটিং দেখা যাচ্ছে, হলুদ লাইট, এগুলো হচ্ছে লাফার্স সিমেন্ট। এবং আরেকদিকে আকিজ কোম্পানি, যেখানে প্লাস্টিকের চেয়ার, টেবিল সহ ইত্যাদি ইত্যাদি বানানো হয়, সেটা বিশাল দুটো কোম্পানি এখানে রয়েছে। তাছাড়া সাতক হচ্ছে শিল্পনগরী। এই শিল্পনগরীতে আপনারা জানেন যে অনেকেই আসেন, অনেকেই দেখতে চান। সাতকের অনেক কিছু রয়েছে, পাথর রয়েছে, বালি রয়েছে, সব কিছু রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সঙ্গে উঠো উঠো না, পরে করবে না। উঠে বা উঠ ধর। আপনারা একটু সাথে থাকেন, আমরা একটু সামনে যাচ্ছি মোটর বাইক নিয়ে। পুরো ব্রিজটা আপনারা দেখতে পাবেন সরাসরি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। আপনারা খুবই চমৎকার সুন্দর একটি লাইভ দেখছেন। আশা করবো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন। এই ব্রিজ নিয়ে কিন্তু অনেকের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে এবং সাতক গড়াবাসীর সাথে একটা যোগাযোগের যে সুবিধা হয়েছে, সেই সুবিধাতে তাদের বন্ধনটা আরও মজবুত হবে সাতক এবং গড়ার মধ্যে। এবং এই ব্রিজের হওয়ার কারণে তাদের সময়টা অনেক বেঁচে গেল। শহরে যেতে চাইলে, সিলেট যেতে চাইলে অথবা সাতকে যেতে চাইলে আগে তো বিভিন্নভাবে গাড়ি পাওয়া যেত না এবং গাড়ি নিয়ে আসতে বিভিন্ন ভাগ বাটুরা করে বিভিন্ন জায়গা থেকে আসতেন। এখন আর সেটা নেই। এদিকে দেখেন আকিজ কোম্পানি, এটা দেখেন আকিজ কোম্পানি, বিশাল একটি কোম্পানি যা সারা বাংলাদেশে এখান থেকে তাদের মালামাল সরবরাহ হচ্ছে। এই যে আকিজ কোম্পানিটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে আকিজ কোম্পানি, সুরমা নদীর পূর্ব পারে হচ্ছে আকিজ কোম্পানি এবং পশ্চিমের পারে রয়েছে লাফার্স সিমেন্টস কোম্পানি, আর সেটা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই ব্রিজটি খুবই চমৎকার হয়েছে। এদিকে দেখো এই যে আকিজ কোম্পানি থেকে যে গাড়িগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মাল তাদের গাড়ি দিয়ে সরবরাহ করেন। এটা আপনারা দেখেন যে আকিজ কোম্পানির অনেক কিছু রয়েছে, যেমন প্লাস্টিকের চেয়ার, টেবিল এবং সহ প্লাস্টিকের মুড়া, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু তারা এখানে তৈরি করেন। এখান থেকে সারা দেশে সরবরাহ হয়। আমরা সরাসরি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম।
এখান থেকে পুরো ব্রিজটা আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুবই চমৎকার একটা মুহূর্ত, এই যে সন্ধ্যার মুহূর্তে আমরা লাইভটি দিচ্ছি আপনাদেরকে। সামনে রয়েছে তাদের টুল, যেখানে চাঁদা আদায় করেন, টাকা আদায় করেন, টুল প্লাজা। এবং বিশাল একটা রাস্তা করতে হয়েছে এদিকে সংযোগ দেওয়ার জন্য এই ব্রিজের দিকে। একদম সাতকের রাস্তার সাথে যে যোগাযোগ ব্যবস্থার জন্য তারা যে ব্যবস্থা করেছে, বিরাট একটি রাস্তা করতে হয়েছে, অনেক টাকা ব্যয় হয়েছে এখানে এই ব্রিজে। তো যাই হোক, তারপরেও আমরা দেখাচ্ছি সাতক শিল্পনগরী। এই শিল্পনগরী ব্রিজটি হওয়ার কারণে তারা অনেক আনন্দিত এবং এই এলাকা অনেক উন্নত হয়ে গেছে। এবং দুপারেই কিন্তু একটা বন্ধন, কঠিন একটা বন্ধন তাদের তৈরি হয়েছে মজবুতভাবে। এই যে দেখেন, এর ভিতরে যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে, প্লাস্টিকের চেয়ার দেখছি আমরা এখানে এবং প্লাস্টিকের বালতি, এগুলো আমরা দেখছি। এই যে দেখেন, এই যে দেখাও এগুলো একটু জুম করে। এই যে ভিতরে যে প্লাস্টিকের চেয়ার, টেবিল, বালতি এগুলো করছেন তারা, এগুলো আপনারা দেখেন ভিতরে দেখা যাচ্ছে। এরকম এই প্লাস্টিকের মালগুলো তারা সারা দেশে সরবরাহ করেন। তাছাড়া শুধু দেশে না, পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়া, এদিকেও যায়। আমরা বাংলাদেশ থেকে বাইরে ঘুরতে গেলে দেখা যায় বাংলাদেশে অনেক পণ্য আছে যা বিভিন্ন দেশে তারা আমদানি করে বিক্রি করছেন। এই যে দেখেন কতগুলো মালামাল আপনারা দেখেন, কত বাটি, প্লাস্টিকের বাউল, সব কিছু কিন্তু তারা এখানে বানিয়ে ফেলেন। এটা ছোটো বিষয় না, যেখানে সাতকে এত বড় একটা কোম্পানি এখান থেকে সারা দেশে তারা সেল করে, এটা ছোটো বিষয় না। এটা কিন্তু এই জায়গাতে দরকার ছিল, কারণ এইখানে অনেক মেশিন আছে, সেই মেশিনের যে ময়লাগুলো আছে তারা সেগুলো সরাসরি তারা পানিতে দিতে পারেন, সুরমা নদীতে দিতে পারেন। এই জন্য কিন্তু এখানে করা তাদের, আমরা সেটা বুঝলাম না না কিতার লাগে। এই যে দেখেন ব্রিজ, পুরো ব্রিজটা দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। যাই হোক, এখানে হচ্ছে টুল প্লাজা, আমরা চলে যাচ্ছি সাতকের ব্রিজ থেকে টুল প্লাজা, সুরমা সেতু পার হয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখানে লেখা আছে সাতক সুরমা সেতু টুল প্লাজা। তো সুরমা সেতু টুল প্লাজা আমরা অতিক্রম করছি। এখানে টাকা নিচ্ছেন, মোটরসাইকেল 5 টাকা করে, অন্য গাড়ির যে টাকাগুলো আছে সেগুলো তারা নিচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। উপভোগ করুন আমাদের সকল লাইভ, সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা এখন আছেন, পরবর্তীতে আসবেন, বিশেষ করে আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বসবাস করেন, আপনাদের দেশের প্রতি একটা টান আছে, ভালোবাসা আছে, সেটা আপনারা দেখতে চান, জানতে চান, বুঝতে চান। তো যাই হোক, আমরা অন্ধকারে চলে যাচ্ছি, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যের জন্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, সামনে ধরো, এদিকে আমাদের লাইটে আছে, যেহেতু লাইট আছে সেই লাইট দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে, আপনারা একটু ভালো থাকবেন। তো যে বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।